আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চিকেন আর আলু দিয়ে ভুনা করেছি। এই ভুনার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব, কারণ আমাদের কুকিং চ্যানেলটা ধরে রাখতে হলে প্রতিদিন একটা না একটা দিতেই হবে। সেই চিন্তা করে একটা না একটা আইটেম আমাদের প্রতিদিন ভিডিও করে রাখতে হয়, আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। শুরুতেই যদি না বলে দেই তাহলে তো মনেও থাকবে না আপনাদের, আর সেই জন্যই আমার বলা। আর এই শুরুতেই বলার কারণটাই এটাই যে আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের ভালোর জন্য। আপনারা একটু দেখে বুঝতে পারবেন যে কতটুকু আন্দাজে মশলা দিলে কতটুকু কীভাবে কীরকম কালার হয়, কীরকম টেস্ট হবে, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর সেই চিন্তা করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এইদিকে আমি পেঁয়াজ কষি বাদামি কালার করে আমি কিন্তু হলুদের গুঁড়া দিয়ে থাকি। এটাই আমার রান্নার প্রথম টিপস, যে আমি বাদামি কালার ছাড়া কোনো তরকারিতে আমি মশলা ব্যবহার করি না। এই মশলা ব্যবহার করার জন্য বাদামি কালারের পেঁয়াজ করে তারপর হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি কিন্তু একটু পানি দিয়ে দেই, যাতে মশলা পুড়ে না যায়। সেই মশলাটার দেওয়ার পর, পানিটা দেওয়ার পর তারপর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, মেথি ভাজা মেথি আমি গুঁড়া করে রেখেছি, ওইটা আমি দিয়ে দিই। আর এই মেথি গুঁড়াটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। আর মনে হয় যে একটা বাইরে থেকে কিনে আনার পর যে রেস্টুরেন্টে খেতে বসলে হয়তো এরকম একটা ঘ্রাণ আমরা পেয়ে থাকি। সেই জন্য আমি কিন্তু রান্নাটা করি এইভাবে। আর যখন মাঝে আমি পানি দেওয়ার পর যখন হতে থাকে তখন কিন্তু কালারটা একটু অন্যরকম আসে। এটা হয়তো রান্নার ক্ষেত্রে সবারই হয়। আর তারপর নামানোর পর আমি যখন খাওয়ার সময় টেবিলে সার্ভ করব, তখন আমি বাটিতে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই ভিডিওটা আমার আপনাদের সামনে করা, কারণ চিকেন তো প্রায় সব সময়ই রান্না করা হয়, সব সময় কিন্তু ভিডিওতে দেওয়া যায় না, আর একই আইটেম তো দেওয়ার প্রশ্নই আসে না। আর এখানে আমি চিকেনটা রান্না করে আজকে আমি রুই মাছের মাথাটা ভুনা করেছি। আর রুই মাছের মাথাটা আর রুই মাছের পেটের একটা চর্বি থাকে, ওই চর্বিটা দিয়ে যদি আমি রুই মাছের মাথাটা রান্না করি তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর ওই চর্বিটা কিন্তু এমনি খালি খালি খাওয়া যায় না, খালি রান্না করলেও তেলের মতন একটা হয়ে যায়। তেল তো আর ভাজা ভাজা করলেও কোনো টেস্ট পাওয়া যায় ঠিকই, কিন্তু তেলটা এইভাবে খাওয়া যায় না, মুতলি মুতলি আসে। আর সেই চিন্তা করে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মাথাটা রান্না করব। যেমন হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়েছি। এখানে মেথির কোনো প্রশ্নই আসে না, কারণ এটা তো মাছের জিনিসের মধ্যে আমি কোনোদিনও আদা রসুন ব্যবহার করি না, আর মেথির গুঁড়া ব্যবহার করি না। আর সেই জন্য আমি রুই মাছের পুরাটা মাথা নিয়ে নিয়েছি, আর চর্বিটা দেখুন আমি নিয়ে নিয়েছি। চর্বিটা দিয়ে একসাথে মাথাটা যখন রান্না করা হয় তখন চর্বির একটা টেস্ট আর মাথার একটা টেস্ট একসাথে মিশে অনেক টেস্ট হয়ে যায়। আর সেই চিন্তা করে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম দুটি রান্না, আর দুটি রান্নাই কিন্তু অনেক মজাদার হয়েছিল। আমরা খেয়ে অনেক মজা লেগেছে দেখে। আমরা মাছের মাথাটা আমাদের দুজনেরই, আমি আর আমার হাজব্যান্ড খেয়ে থাকি, আমার বড় মেয়ে খেয়ে থাকে, কিন্তু বড় মেয়ে এখন বাসায় নাই। আর সেই জন্য আমার ছোট মেয়েটা এটা পছন্দ করে না, ওর মুখে খালি কাটা লাগে। আর সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড খেয়ে অনেক মজার সাথে খেয়েছি। এই চিন্তা করে রান্নাটাও করেছি এভাবে।